আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ইরানের একজন উপরস্থ সামরিক কর্মকর্তা তিনি বলেছেন যে মার্কিন সেনাবাহিনী যদি ইরানে ঢুকে বা ঢোকার চেষ্টা করে তাহলে তারা হাঙ্গরের খাবারে পরিণত হবে। অর্থাৎ তারা তো আসবে জাহাজে করে, অর্থাৎ জাহাজে করে আসার মাধ্যমেই তাদেরকে সেই সমুদ্রে হাঙ্গরের খাবারের পরিণত তারা করবে। অর্থাৎ ইরানে ঢোকা তো থাক দূরের কথা, কিন্তু তারা ইরানে কোনোভাবেই তারা ঢুকতে পারবে না, ওই সমুদ্রেই তাদের শেষ সমাধি হতে পারে। এরকম একটি মানে বার্তা তিনি দিয়েছেন গণমাধ্যমে, ইরানের একজন উপরস্থ সামরিক কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে কটা অপশন ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরানের যুদ্ধের যে কটা অপশন ছিল তার ভিতরে একটা অপশন এখনো বাকি আছে। সেটা হলো কোনটা জানেন? যে স্থলপথে সামরিক বাহিনী নামানো। স্থলপথে সামরিক বাহিনী নামাইয়া ইরানকে পরাজিত করবে। আসলে অত দূরের থেকে সামরিক বাহিনী আইনা এরকম একটা দেশকে পরাজিত করা, এটা আসলে কি বলবো, যে বোকার রাজ্যে বসবাস করা ছাড়া আমি আর এই মুহূর্তে কিছুই মনে করতেছি না। তো এই যে যে একটা অপশন বাকি, কিন্তু এই অপশনটাতে তারা কোনোভাবেই, আমার যেটা মনে হচ্ছে যে কোনোভাবেই এই অপশনটাতে তারা সাকসেস হতে পারবে না। কোনো বিশেষজ্ঞ বলতেছে যে ইরান যদি এই বিষয়ে সাকসেস হতে হয় তাহলে 10 লক্ষ সেনাবাহিনী নামাইলে যদি সাকসেস হয়। কিন্তু আমি বলবো 10 লাখ কেন, 10 লক্ষ কেন, যদি এখানে 30 লক্ষ সেনাবাহিনীও নামানো হয় তাহলে এখানে ইরানের সাথে যুদ্ধ কইরা, বিশেষ করে স্থলপথে যুদ্ধ কইরা, আমার মনে হয় যে এখানে কোনোভাবেই টিকে থাকা সম্ভব না। এটা কোনোভাবেই টিকে থাকা সম্ভব না। দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।